শিবির ছাত্রদেরকে সেই আলোর সন্ধান দেয় যেই আলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জাহেলিয়াতের পথ থেকে বের করে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য এই কোরআন মানব জাতির উপর অবতীর্ণ করা হয়েছে। ইসলামী ছাত্র শিবির জাহেলিয়াতের পঙ্কিল আবর্তিত ছাত্রদেরকে আলোর পথে টেনে নিয়ে আসছে। আমরা যারা ছাত্র ছিলাম, আমরা ছাত্র জীবনে ছাত্রদের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছি। আবার আমরাও আমাদের পূর্ববর্তী ভাইদের দাওয়াতে এই আন্দোলনে এসে শরীক হয়েছি এবং আমরা বুঝতে পেরেছি যে আমরা একটা পরশ পথনের সন্ধান পেয়েছি, যেখানে আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর সুযোগ আছে, চিন্তার বিকাশের ঘটানোর সুযোগ আছে, যেখানে আমাদের ইমোশনাল এক্সপ্রেশনের সুযোগ আছে, আমাদের থিঙ্কিং বা থট সমৃদ্ধ করার সুযোগ আছে। যার ফলে ইসলামের ছাত্র শিবিরে একজন আসার পর সে ক্রমাগতভাবে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং তার যে ব্যক্তি এবং বিকাশ সেটা সকলের দৃষ্টি আকর্ষণ। যারা নৈতিকতার সংস্রব থেকে বা সংস্পর্শ থেকে অনেক দূরে অবস্থান করছে, যারা মনে করে যে নৈতিকতার উন্মেষ ঘটলে তাদের পক্ষে আর নেতৃত্বের আসনে বসে থাকা সম্ভব নয়, তখন তারা ছাত্র শিবিরের উপর প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমরা দেখেছি 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হওয়ার পর আজ পর্যন্ত শিবির সকল বাধা প্রতিবন্ধকতা ডিঙিয়ে তার মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি এই শক্তিই একদিন এদেশের মানুষকে আলোর পথ দেখাবে এবং ছাত্র শিবিরের এই জাগরণ বাংলাদেশের একটি ইসলামী জাগরণ এবং পূর্ণাঙ্গভাবে বাংলাদেশকে একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত করার যে আদর্শিক ভিত্তি ইসলাম, সেই ভিত্তিকে বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করবে। ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে যতভাবে তার যোগ্যতা বিকাশের ভূমিকা পালন করে তার একটি হচ্ছে এই বিতর্কমূলক কার্যক্রম অংশগ্রহণ। আমি আর মনে আছে যে আমি স্টুডেন্ট লাইফে অংশগ্রহণ করেছিলাম এবং জাতীয় বিতর্কের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ আমি পেয়েছিলাম। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে একবার টিভি বিতর্ক হলো, সেই টিভি বিতর্কে আমি অল বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম এবং তদানীন্তন বাংলা একাডেমির যিনি মহাপরিচালক তিনি উপস্থিত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুরস্কৃত করেছিলেন। সেই দিনটি আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের দিন ছিল, কারণ আমি শিবিরের আসার কারণেই সেই পর্যায়ে গিয়েছিলাম এবং শিবিরই আমাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির এইভাবে যোগ্যতার বিকাশের নানান পদক্ষেপ গ্রহণ করে আছে, ছিল এবং